বাবা, এখন কি ওই প্রশ্ন উত্তর আপনি দেবেন? তখন সাধু বললেন, নিশ্চয় দেব। আপনি এই সমস্ত প্রশ্নের উত্তর কি একা শুনতে চান, নাকি সবার সামনে শুনতে চান? তখন রাজা বললেন, আপনি যদি সবার সামনে বলেন তাহলে তো খুবই ভালো হয়, তাহলে তো সবাই জানতে পারত। তখন ফকির বললেন, ঠিক আছে, তাই হবে, তাহলে আপনি সবাইকে বলে দেন। তখন রাজা বললেন, আমি সকলকে দু একদিনের মধ্যে জোগাড় করতে পারবো না, বেশ কিছু মানুষ আছেন যারা দূরে থাকেন, তাদের আনতে আমার বেশ কিছুদিন সময় লাগবে। তখন ফকির সাহেব বললেন, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আপনি সকল লোকজনদের জোগাড় করুন, তখন আমাকে বলবেন, আমি এসে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর বারবার আমার কাছে গিয়ে বিরক্ত করবেন না। যখন আপনার সমস্ত লোকজন জোগাড় হয়ে যাবে তখন এসে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এই বলে ফকির সাহেব রাজার বাগান বাড়ি থেকে চলে যান। তখন রাজা সভাসদদের নিয়ে একটি দিন ঠিক করেন, সেদিন সমস্ত লোকজন আসতে বলেছেন, আর সেই দিনই ওই ফকির সাহেব এসে সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ফকির সাহেব নিজের কাজ নিয়ে বেশ ভালোই আছেন। অবশেষে এসে গেল সেই দিন, যে দিন ফকির সাহেব রাজার সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। তাই রাজা যথারীতি তার দুই মন্ত্রীকে পাঠান, তোমরা গিয়ে ফকির সাহেবকে নিয়ে আসো। ফকির সাহেব উপস্থিত হলেন, সমস্ত মানুষজন এসে গেছেন, আর রাজবাড়ি একেবারে সাজো সাজো রব। ফকির সাহেবকে বসার জন্য রাজামশাই একটি সিংহাসন দেন, কিন্তু ফকির সাহেব তাতে বসতে রাজি হলেন না। তিনি বললেন, আমি নিচেতে বসেই আপনার প্রশ্নের উত্তর দেব।